নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। তো নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। তো এখানে তোমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির তরফ থেকে নতুন গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। অর্থাৎ বন্ধুরা, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু জব রয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু ভ্যারিয়াস কিন্তু পোস্ট রয়েছে। তো বিভিন্ন টাইপের পোস্ট, তার মধ্যে রয়েছে এলডিসি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। আর সমস্ত পোস্টগুলো রয়েছে কিন্তু পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। এখানে সম্পূর্ণ যে সমস্ত পোস্টগুলো রয়েছে প্রত্যেকটা পার্মানেন্ট পোস্ট রয়েছে। তো এখানে তোমাদের আবেদন করতে গেলে মিনিমাম তোমাদের 18 বছর বয়স থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার এখানে সুযোগ রয়েছে। তো সিম্পল প্রসেস রয়েছে, সমস্ত আমি পরপর কিন্তু এই ভিডিওতে কমপ্লিট কিন্তু দেখাবো, ভিডিওটি একদম স্কিপ নয়। তো কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে তার বেসিক একটা প্রসেসটা আমি কিন্তু দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। দেখো, আমরা এই যে অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে দেখতে পাচ্ছ এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে ডেট কিন্তু দেওয়া রয়েছে 18/1/2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। আর এখানে সমস্ত সংগঠিত শ্রেণীর যে সমস্ত প্রার্থী রয়েছে, এসএসটি ওবিসি ক্যাটাগরির যে সমস্ত প্রার্থী, তোমরা কিন্তু সবাই কিন্তু বয়স ছাড় এখানে পেয়ে যাবে। ওকে, এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের রিক্রুটমেন্ট যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসে কিন্তু বলা হয়েছে যে এখানে তোমরা যখন অ্যাপ্লাই করবে অবশ্যই কিন্তু সঠিক তথ্য দিয়ে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। দেখতে পাচ্ছ এখানে যেটা বলা হচ্ছে, শর্টলিস্টেড ক্যান্ডিডেটস টু ব্রিংস অ্যালংস অল অরিজিনাল ডকুমেন্টস ডিউরিং দ্য টাইমস অফ দ্য ইন্টারভিউ ফর ভেরিফিকেশন অফ দ্য সেম হোয়ার অ্যাপ্লিকেবল। অর্থাৎ বন্ধুরা, তোমার যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু দেখা হবে। অর্থাৎ জেরক্সের সাথে সাথে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু মিলিয়ে দেখা হবে তোমাদের সঠিক আছে কিনা। যদি তোমরা যদি ফেক যদি তোমরা কোনো ডকুমেন্টস যদি দিয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। ওকে, তাই সঠিক তথ্য দিয়ে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, সঠিক তথ্য তোমাদের কিন্তু দিতে হবে। ওকে, আর এখানে কিন্তু তোমরা একবার যখন তোমরা সমস্ত ডকুমেন্ট সাবমিট করবে, পরবর্তীতে তোমরা কিন্তু সেটা আর এডিট করতে পারবে না। তো অবশ্যই অ্যাপ্লাই করার আগে তোমরা সঠিক প্রসেসে সঠিক তথ্য দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। ওকে, তো আমরা এবার চলে যাব তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং সেখানে স্যালারি কাঠামো কি রয়েছে। তারপর আমরা চলে আসবো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হচ্ছে এবং বয়স কি লাগবে, সমস্ত বিষয়গুলো পরপর আসছে। ভিডিওটি একদম স্কিপ নয়, গুরুত্বপূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। তো দেখো, এখানে তোমাদের গুরুত্বপূর্ণ যে পোস্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্ট রয়েছে। এখানে লেভেল 10 কিন্তু স্যালারি রয়েছে 56,100 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। হাই লেভেলের কিন্তু স্যালারি রয়েছে। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ফিনান্স অফিসার পোস্ট রয়েছে, লেভেল 14 এর কিন্তু স্যালারি পাবে 1,40,200 টাকা প্রত্যেক মাসে কিন্তু পে ম্যাট্রিক্স রেট অনুসারে কিন্তু স্যালারি পাবে। অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, এখানে লেভেল 6 এর স্যালারি 35,400 টাকা রয়েছে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, লেভেল 6 এর স্যালারি 35,400 টাকা। এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি রয়েছে, লেভেল 5 এর স্যালারি 29,200 টাকা রয়েছে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের লেভেল 4 এর স্যালারি 25,500 টাকা। ল ডিভিশন ক্লার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, যেখানে লেভেল 2 এর স্যালারি থাকবে 19,200 টাকা 19,900 টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু স্যালারি থাকবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স পোস্ট রয়েছে, এখানে লেভেল 1 এর স্যালারি 18,000 টাকা প্রত্যেক মাসে থাকবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স পরবর্তীতে কিন্তু দেখতে পাচ্ছ একই রকম স্যালারি। এবং রয়েছে হোস্টেল অ্যাটেন্ডেন্স, এখানে লেভেল 1 এর স্যালারি 18,000 টাকা প্রত্যেক মাসে। এবং কিচেন অ্যাটেন্ডেন্ট এখানেও কিন্তু 18,000 টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু স্যালারি থাকবে। হাই লেভেলের কিন্তু এখানে স্যালারি কিন্তু রয়েছে। গ্রুপ এ পোস্ট রয়েছে, গ্রুপ বি পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার কিন্তু সুযোগ রয়েছে। পরবর্তী পর্যায়ে আমরা চলে যাবো। এখানে তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্টে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে, বয়স কি থাকতে হবে, সেই সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি। দেখো, কিচেন অ্যাটেন্ডেন্ট যে পোস্ট রয়েছে 11 নম্বরে, এই পোস্টে তোমাদের দেখতে পাচ্ছ যোগ্যতা যেটা বলা হচ্ছে মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে কুকিং এর তরফ থেকে। ওকে, এবং পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের বয়স বলা হচ্ছে 18 থেকে 27। 18 থেকে 27 মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং এর সাথে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। এসসি এবং এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে বয়সের 5 বছর ছাড় রয়েছে। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সের 3 বছর এর সাথে এক্সট্রা কিন্তু ছাড় তোমরা পেয়ে যাবে। পরবর্তী পর্যায়ে আসি। দেখো, হোটেল অ্যাটেন্ডেন্ট যে পোস্ট রয়েছে এই পোস্টে তোমাদের দেখছো মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, মাধ্যমিক পাশের যোগ্যতা। ওকে,
আর সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ কোনো রকমের এক্সপেন্স কিন্তু প্রয়োজন নেই। আর এখানে 18 থেকে 27 মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই তোমরা করতে পারবে। এবং পরবর্তী রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স পোস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং ডিজারেবল কোয়ালিফিকেশন অর্থাৎ যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে সেক্ষেত্রে কিন্তু কিছুটা অগ্রাধিকার তোমরা কিন্তু পাবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ 18 থেকে 27 মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স দেখতে পাচ্ছ আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। এখানে কিন্তু সেম কোয়ালিফিকেশন সেম বয়স যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পরবর্তীতে দেখো এখানে ল ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে। এখানে এই পোস্টে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 12% যোগ্যতা চাওয়া হয়েছে, 12% যোগ্যতায়। এবং সাথে সাথে দেখতে পাচ্ছ টাইপিং স্পিড থাকতে হচ্ছে ইংলিশের তরফ থেকে 40 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দির তরফ থেকে দেখতে পাচ্ছ 35 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হচ্ছে। এবং এর সাথে দেখতে পাচ্ছ ওয়ার্কিং নলেজ থাকতে হচ্ছে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিটস, কম্পিউটার অ্যাপ্লিকেশন এই সমস্ত উপরে। বয়স 18 থেকে 27 মধ্যে হতে হচ্ছে এবং রিটেন এক্সাম তোমাদের কিন্তু হবে। এর আগে যেগুলো দেখলাম প্রত্যেকটা কিন্তু রিটেন এক্সাম তোমাদের কিন্তু কন্ডাক্ট হচ্ছে। এবং পাশাপাশি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এবং এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদেরকে ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি অথবা ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। তো এই সমস্ত জায়গা থেকে যদি তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। বেশ কিছু কিন্তু রয়েছে ডিজেবল কোয়ালিফিকেশন, এগুলো থাকলে তোমরা কিন্তু অগ্রাধিকার কিন্তু পাবে। এবং 18 থেকে 27 মতো তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। আর এই ভিডিও তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো পরবর্তী পোস্ট রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে ল্যাবরেটরি, যেখানে তোমাদের কিন্তু মাস্টার ডিগ্রি ইন এনি সায়েন্স সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু করতে হবে অথবা ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স সাবজেক্ট নিয়ে 3 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 27 মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি তোমাদের থাকতে হবে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এই পোস্টে 18 থেকে 32 মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ব্যাচেলার ডিগ্রি তোমাদের কিন্তু থাকতে হচ্ছে করা। ওকে, পাশাপাশি দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এই পোস্টে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হচ্ছে। যে কোনো শাখার ব্যাচেলার ডিগ্রি প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। 6 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, ঠিক আছে। আর এখানে 18 থেকে 32 মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্ট, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্ট রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ মাস্টার ডিগ্রি তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর এখানে কিন্তু 50% মার্ক নিয়ে তোমাদের কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে, 55%। এবং সাথে সাথে দেখতে পাচ্ছ এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে ফিনান্স অফিসার যে পোস্ট রয়েছে। এখানে কিন্তু মাস্টার ডিগ্রি উইথ দেখতে পাচ্ছ 55% মার্ক তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর 15 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর তো এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত পোস্ট রয়েছে। তো এই সমস্ত পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু প্রথমে কিন্তু রিটেন এক্সাম রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে ইন্টারভিউ রয়েছে। তো এই সিলেকশন প্রসেসটা কিন্তু এখনো সঠিকভাবে আসেনি। যখনই আসবে সঙ্গে সঙ্গে আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি আপডেট কিন্তু দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু 18 জানুয়ারি 2025 হচ্ছে লাস্ট ডেট হচ্ছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে সিকিম ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ নোটিশটি পাবলিশ হওয়ার ডেট 18/12/2024 পাবলিশ হয়েছে। আর এখানে কিন্তু নন টিচিং পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে সমস্ত বিষয়। এবং পাশাপাশি বন্ধুরা তোমরা এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে তার বিষয়টা কিন্তু আমি দেখাবো। তার আগে দেখো এখানে তোমাদের এটা কিন্তু তোমাদের অ্যাবসেন্ট ফিস তোমাদের দিতে হচ্ছে। দেখো এখানে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি যে সমস্ত গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি ক্যাটাগরি যে সমস্ত প্রার্থী রয়েছে অর্থাৎ যে সমস্ত পোস্টে তোমরা অ্যাপ্লাই করছো তার কিন্তু আলাদা আলাদা কিন্তু এখানে এক্সাম ফি কিন্তু দিতে হচ্ছে। গ্রুপ এ পোস্টে যদি অ্যাপ্লাই করো এই সমস্ত ক্যাটাগরি প্রার্থীরা সেক্ষেত্রে দেখো 1000 টাকা দিতে হবে। আর গ্রুপ বি পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু 500 টাকা এবং গ্রুপ সি পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু 300 টাকা দিতে হবে। অর্থাৎ এখানে ইউআর ওবিসি এবং ইডাব্লিউ যে সমস্ত ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু এই এই টাকাগুলো কিন্তু পে করতে হবে। আর যদি এসটি এসটি পিডাব্লিউডি উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এই যে সিকিম ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। দেখতে পাচ্ছ ভেরিয়াস পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে কিন্তু নন টিচিং পোস্ট রয়েছে সমস্ত পোস্ট পার্মানেন্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। যদি তোমরা নোটিশটি দেখতে চাও এরপর ক্লিক করে নোটিশটি দেখে নিতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই এর উপর ক্লিক করে তোমরা কিন্তু বন্ধুরা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে। প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন পরীক্ষা তোমাদের কিন্তু কমপ্লিট করে নিতে হবে। দেখতে পাচ্ছ তো বন্ধুরা যে সমস্ত নতুন ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েট করে নিতে হবে। তার জন্য দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ একটা ভেরিফিকেশন কোড রয়েছে। তারপর তোমাদের কিন্তু লগ ইন এখান থেকে করে নিতে হচ্ছে। ওকে,
এভাবে তোমাদের কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তারপরে পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন করার যে প্রসেসটা সেটা কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ কিন্তু করতে পারবে। তো এর ডিটেলসের ভিডিও যদি তোমাদের চাই, অর্থাৎ যদি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার যদি ভিডিও যদি চাও, অবশ্যই কমেন্টে এসে জানাবে। পরবর্তী পর্যায়ে আমি কিন্তু এটা ডিটেলস অ্যাপ্লিকেশন করার ভিডিওটা আমি প্রোভাইড করে দেবো। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিক সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও, অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে দেখো, অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।